নাগলকোটের হেসাখাল ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাগলকোটের হেসাখাল ইউনিয়নের উদ্যোগে কর্মী সভা শুক্রবার বিকেলে দায়াম ছাত্রী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু। উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শিহাবউদ্দিন খন্দকারের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, হারুনুর রশিদ, আলমগীর মোল্লা, পৌর যুবদল সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল, যুগ্ম আহ্বায়ক বেলাল মজুমদার, সবুজ উপজেলা যুবদল সদস্য মীর আহমেদ মিঠু, মনির মজুমদার, রতন মোল্লা, রিগেন হাজারি, রবিউল ইসলাম রবু, শাখাত সুজন, পারভেজ মিয়াজি, ইয়াসিন হাজারি, বদিউল আলম খোকন, রফিকুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিপু, সজন ফরায়েজি, আপন আহমেদ রাজু, আরিফ রাকিব, পৌরসভা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকত, হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা মহরম আলী সোহাগ, সাদ্দাম হোসেন, ফরিদ আহমেদ, জসিম উদ্দিন, সুমন, শাহাবউদ্দিন, আলাউদ্দিন, হেসাখাল ইউনিয়ন ছাত্রদল নেতা শহীদুল ইসলাম বাবুল, আরিফুল ইসলাম, আসিফ, আলামিন, নোমান ও হেসাখাল ইউনিয়ন যুবদল এবং ছাত্রদল নেতৃবৃন্দ। এদেশে কথা বলার কোনো স্বাধীনতা নাই, এদেশের বাক স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই, এদেশের মানুষের কোনো নৈতিক কোনো শৃঙ্খলা নাই। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের সমাজনীতি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের কোনো সেক্টর এখন বাংলাদেশে স্থিতিশীল নাই। এই অবস্থা থেকে বাংলাদেশকে আবার টেক ব্যাক বাংলাদেশ, এই স্লোগানটা কার? তারেক রহমানের। এই তারেক রহমানকে, যিনি বাংলাদেশ যখন 1971 সালে বাংলাদেশের 7.5 কোটি মানুষ যখন স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, মানুষ যুদ্ধ করার জন্য কোনো নেতার কোনো খোঁজ রাখে নাই, তখনকার রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জাতিকে আন্দোলন সংগ্রাম উপযোগী করে আন্ডারগ্রাউন্ডে পশ্চিমাদের সাথে ষড়যন্ত্র করে বৃহত্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেয়েছিল। এটা কি সত্যি না? তারা স্বাধীনতা তখনও চায় নাই, তারা সেদিনও চেয়েছিল ক্ষমতা। 7.5 কোটি মানুষের ভোটের অধিকারের জন্য তারা তখন চায় নাই, তারা চেয়েছিল বৃহত্তর পাকিস্তানের স্বাধীনতা। সেই অবস্থা থেকে একজন সাধারণ সিপাহী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুরঘাট বাজার কেন্দ্র থেকে 7.5 কোটি মানুষের নীতি আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জীবনের মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ জিয়া। সেই রহমান 1/11-এর পর যখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার সেই 1971 সালের মতো চলে গিয়েছে, এটা বিচক্ষণ বাবার বিচক্ষণ ছেলে সেটা দেখতে পেরে তখনকার স্লোগান ছিল টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আবার তার সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য। আজকে সেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সংগঠনকে আমরা সুসংগঠিত করার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন বিগত এই 1/11-এর পর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা এসেছে, সেই ক্ষমতাটা দিনের পর রাতে হয়, আবার অনেক সময় আগের দিন ভোট হয়ে যায়। এদেশে এই আওয়ামী লীগের আমলে কোনো ভোট আছে? আমরা যদি বিএনপি করেন, একজন সাধারণ মানুষ আজকে আমরা আওয়ামী লীগ যারা করে, যার একদম ভাই বোন শেখ মুজিবুর আমল থেকে আওয়ামী লীগ করে, আপনি তাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন। এখানে আমাদের অনেক মিডিয়ার বাইরে আছে, আপনারা বলেন এটা কি বাংলাদেশের কোনো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটের কোনো অধিকার এখানে আছে? আজকে যারা ভোটের জন্য আমাদের বিএনপির নাম ভাঙাচ্ছেন, আমি মনে করি তারা বিএনপির সাথে মুনাফিকি করতেছেন। অতীতে আপনাদের সেই ষড়যন্ত্র আমাদের পৌরসভা যুবদলের সদস্য সচিব বলেছে 2008 সালে সেই পরকীয়া সম্পর্কের প্রতিদান কিন্তু আপনারা এখন উপজেলা নির্বাচনে চাচ্ছেন, কিছুটা আপনারা পেয়েও যাচ্ছেন। আপনাদেরকে আমরা দেখেছি যেখানে সারা বাংলাদেশে বিএনপির নামধারী কোনো লোককে মিটিং মিছিল করতে দেয় না,
আপনাদেরকে সাধুবাদ দিয়ে মিটিং করার জন্য, মিছিল করার জন্য, এবং নাঙ্গলকোটে এমন তথ্য প্রমাণ সহ আমরা দিতে পারবো। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিএনপির নেতাদেরকে ফোন করে বলে, আপনারা আপনাদের প্রার্থীর পক্ষে কাজ করেন, আমরা আপনাদেরকে আইনি সহযোগিতা দিব, প্রশাসনিক সহযোগিতা দিব। এটা কিসের প্রতিদান? 2008 সালের যে পরকীয়া হয়েছিল, সে পরকীয়ার প্রতিদান দিবে ওই উপজেলা নির্বাচনে। আমরা যারা বিএনপির নাম করে সাধারণ পাবলিক, আমি সেই পরকীয়া যারা সঙ্গী, তারা অনেক কিছু জানেন না। আমি শুধু তাদের কাছে সুবিনয় একটা জিনিস বলতে চাই, ভাই আজকে আপনাদের প্রার্থী যারা তথাকথিত বিএনপির প্রার্থী, আমি শুধু বলবো যে আপনি উপজেলা চেয়ারম্যান হলেন। আপনি যদি উপজেলা চেয়ারম্যান হন, তাহলে আগামী দিন কি নোরাজ কামাল এখান থেকে সংসদ সদস্য খারিজ হবে? শেখ হাসিনার পতন হবে? তাহলে আপনার কি লাভ হবে? আপনার লাভ কিছু হবে না, লাভ হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের আপনাদের পরকীয়ার সম্পর্কটাকে আপনি সারা বাংলাদেশে আমাদেরকে মডেল হিসেবে দেখাবে। নাঙ্গলকোটে বিএনপি নির্বাচন করেছে, বিএনপি পাস করেছে, সেই পরকীয়ার সম্পর্কে জায়েজ করানোর জন্য হয়তো আপনাকে সহযোগিতা করতেছে। কিন্তু আপনারা কেন বুঝবেন না? এই দেশে আওয়ামী লীগের আমলে যদি সুষ্ঠু নির্বাচন আশা করেন, তাহলে হিজড়ার সাথে বিয়ে দিয়ে বাচ্চা হওয়ার যেটা সম্ভব, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন। আমি আজকের কর্মী সভায়, যদিও আমাদের এজেন্ডার বাইরে বক্তব্য, যেহেতু চলমান কর্মসূচি, নির্বাচন অতি সন্নিকটে, যে কোনো মুহূর্তে নির্বাচন হবে। 5 তারিখের একটা সম্ভাবনা আছে, 5 তারিখ না হলো যে কোনো দিন হবে। আমি শুধু আমাদের বিএনপি পরিবারের সকলের কাছে বিনয়ের সহিত আহ্বান থাকবে, আমরা বিএনপি করি, বিএনপির সাথে মুনাফিকি করব না। মুনাফিক যত যদি 1000 লোক হয়, আমি ব্যক্তিগতভাবে যদি সৎ থাকি, আমি একজনকে কাজ করব, বাকি একজনকে কাজ করব। আমরা এভাবে দলের নিবেদিত প্রাণ দ্বারা তাদেরকে শুধু আহ্বান জানাবো, আমরা পাতানো নির্বাচনে যাব না, বিএনপির ক্ষতি করব না, বিএনপিকে আমরা অপমানিত হতে দিব না। এই আহ্বানটা আমার না, এই আহ্বানটা আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে না, এই আহ্বানটা বিএনপির, এই আহ্বানটা তারেক রহমানের, এই আহ্বানটা অসুস্থ খালেদা জিয়ার, এই আহ্বানটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন। আমি দামি নির্বাচন, অবৈধ নির্বাচন, মানি না মানব না, মানি না অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন, বর্জন বর্জন, অবৈধ নির্বাচন, বর্জন বর্জন, আমি দামি নির্বাচন, বর্জন বর্জন, বর্জন বর্জন। আওয়ামীলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামীলীগের দালালেরা অবৈধ নির্বাচন, মানি না মানব না। আমি দামি নির্বাচন, আমি দামি নির্বাচন, মানি না মানব না, অবৈধ নির্বাচন, মানি না মানব না। দিয়া দিয়া কাটা বসে ভাই, 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 না মানব না, মানি না মানব না। আমি দামি নির্বাচন, আমি দামি নির্বাচন, অবৈধ নির্বাচন, আমি দামি নির্বাচন, মানি না মানব না। আমি দামি নির্বাচন, অবৈধ নির্বাচন, মানি না মানব না, অবৈধ নির্বাচন, মানি না মানব না, মানি না মানব না। সিনা বর্ষর বর্ষর বর্ষর, আমি দামি নির্বাচন, বর্ষর বর্ষর, শেখ হাসিনা বর্ষর, আমি দামি নির্বাচন, মানি না। রাজপথে বসে ভাই, দিয়ার সাইনে এক হও লড়াই করো, হও লড়াই করো, দিয়ার সাইনে এক হও লড়াই করো।
আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।